আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা বুঝলে অঙ্ক পানির মতো সহজ লাগবে। এখন পানির মতো সহজ বানানোর প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে এটার বেসিকটা বুঝতে হবে। যদি আমরা বেসিকটা ধরতে পারি তাহলেই আমরা অঙ্কতে পারদর্শী হতে পারবো। এখন আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা একটু বেসিক জানার চেষ্টা করব যে বেসিকটা আমাদের কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি। ত্রিকোণমিতি তিন কোণের সমষ্টি বা তিনটা বাহু থাকবে মাস্ট। ত্রিকোণমিতি তিন কোণ একটু লিখি। ও এ বি সি। এখন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে সমকোণী ত্রিভুজ বা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এই জায়গায় কোণ বি সমান সমান কত? 90 ডিগ্রি। জানি এটা, ইনশাল্লাহ আমরা জানি। এখন আমরা সব সময় বিয়ের অর্থাৎ বিয়ের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা যেই বি আছে সেই বিয়ের ছোট হাতের বি দ্বারা প্রকাশ করব। সি এর ক্ষেত্রে সেম, এটার উল্টাটাই সি, আর এ এর ক্ষেত্রে এ। এটা বুঝাইতে পারছে নাকি? কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা এই ক্লাসে বোঝানো সম্ভব না। পিথাগোরাসের গোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এটা আমরা জানি, অন্য একটা ক্লাসে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। এখন ধরি কোণ সি সমান সমান থিটা কোণ। কি কোণ? থিটা কোণ। এখন আমরা এই থিটা কোণ, দ্যাট মিন্স সি কোণের সাপেক্ষে আমরা সকল ত্রিকোণমিতি অনুপাত বের করার চেষ্টা করব। হ্যাঁ, সাগরে লবণতি কোণ এ সি বি এর জায়গায় জাস্ট থিটা বসাই দিব। আমরা জানি সাগরে লবণতি, এই তো আরেকটা জিনিস, আরেকটা কনসেপ্ট মনে রাখার টেকনিক, অর্থাৎ ত্রিকোণমিতির যতগুলো সাইন আছে আর কি, সেগুলো মনে রাখার একেবারে সহজ টেকনিক হচ্ছে সাগরে লবণ অতি, সাইন লম্ব অতি। ভাই বুঝলাম না, এটা হবে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। দেখেন বুঝছো নাকি? কবরে ভূততি, কবরে ভূত অতি। বা এটা কি হইব? কবর মানে কজ থিটা, ভূত মানে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে আরেকটা। আর টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। যারা এই জিনিসটা ধরতে পারবো তাদের কাছে ত্রিকোণমিতি পানির মতো সহজ লাগবে। একদিনে সম্ভব না, কোনো কিছু একদিনে সম্ভব না। ধীরে ধীরে সেটার প্রতি আসক্ত জন্মাতে হবে অবশ্যই। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে আমরা প্রত্যেক দিন একটা কাজ করি। আমরা না, যারা টপার, ক্লাস টপার, তাদের কথা বলি, তারা কিন্তু প্রত্যেক দিন একটানা পড়ে। তারা একদিন 10 ঘন্টা আরেক দিন পড়লো না এমন না কিন্তু। অতএব তাদের এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তারা টিকিয়ে রাখে বলে তারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে টপার। আমরা যদি এরকম তাদের প্রতি বা তাদের অনুসরণ করতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, এগুলো কি বুঝছি? এখন আমরা সূত্রগুলা প্রমাণ করার চেষ্টা করবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার।
ভাই এটা আমরা একটু থিটাটা একটু লাগাই নিব শেষে যায়। এখন যে কোনো একটা নিবা, লম্ব নিতে পারো, ভূমি নিতে পারো, অতি নিতে পারো, যে কোনো একটা দিয়া উভয় পক্ষরে ভাগ করে দিবা। আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করি, কি দিয়া? অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করি। তা আমরা একটু একেবারে ভাই যারা আছো তারা বুঝতে পারতেছো আমি হয়তো আশাবাদী, এটা বুঝছো নাকি? ভূমি বাই অতি, আর অতি অতি কাটা থাকে ওয়ান। এখন দেখো তো আমরা লম্ব বাই অতি কি বুঝলাম? সাগরে লবণতি সাইন থিটা, আর এই যে স্কয়ার ভূমি বাই অতি বলছ কস থিটা। দেখো তো ভাই বুঝলা নাকি? আর এইটা থেকে আমরা আরো দুইটা সূত্র পাবো। সাইন স্কয়ার থিটা যদি এই পাশে রেখে দেই তে থাকে ওয়ান মাইনাস কজ স্কয়ার থিটা। আবার কজ স্কয়ার থিটা যদি এই পাশে রেখে দেই তো ওই পাশে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে অঙ্কের জাদু। এটা কি? এটা হচ্ছে অঙ্কের জাদু। কারণ আবার সেম ভাবে এটাকে আমরা লম্ব বা ভূমি যে কোনো একটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই। বুঝাইতে পারছি? তে লম্ব দিয়ে প্রথম ভাগ করে দিতে ওয়ান হয়। বুঝাইতে পারছি? ভূমি বাই লম্ব অতি বাই লম্ব, এটা বুঝাইতে পারছি নাকি? কারণ ওয়ান প্লাস ভূমি বাই লম্ব বাই লম্ব বাই ভূমি পড়ছে, কিন্তু ভূমি বাই লম্ব তো পড়ি নাই। এখন এইটা পড়ার জন্য আমাদেরকে আরো একটু ব্যাকে যেতে হইব। আমাদেরকে মনে রাখতে হবে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, ওয়ান বাই কোসেক থিটা। আবার কস থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই সেক থিটা। আবার ট্যান থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই কট থিটা। এখন ওয়ান বাই আকারে আছে, দ্যাট মিন্স এটা যদি আমরা কট থিটা আকারে লিখতে চাই তো অবশ্যই উপরেরটা নিচে দেবো, নিচেরটা উপরে দেবো। বিপরীত মানে কি? উপরটা নিচে, নিচেরটা উপরে। এখন ভূমি বাই লম্ব, আমরা জানি লম্ব বাই ভূমি পড়ছি ট্যান থিটা, তো ভূমি বাই লম্ব কি হবে? কট থিটা। আবার অতি বাই লম্ব, লম্ব বাই অতি পড়ছি আমরা, তো অতি বাই লম্ব কি হবে? কোসেক থিটা। আশাবাদী বুঝছো? এখন আমরা এটা লিখতে পারি ওয়ান সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। বুঝাইতে পারছি? এখন এইটা থেকে আমরা আরেকটা সূত্র পাই, এই যে এইটা একটা সূত্র, কোসেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, এইটা একটা সূত্র। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, এইটা একটা সূত্র। আবার আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে আরেকটা সূত্র। এদিকে বুঝাইতে পারছি? সরি ভাই, এটা একটু মনে দেখা যায় নাই। এখন আমরা আরেকটা পড়বো যে এখন বাকি আছে কি? ভূমি। আমরা ভূমি দিয়া উভয় পক্ষকে ভাগ করে দিব, তো লম্ব বাই ভূমি, এটা আমরা একেবারে করতেছি। আমি জানি ভাই তোমরা পারো এটা। অতি বাই ভূমি, লম্ব বাই ভূমি কি? ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান। অতি বাই ভূমি, ভূমি বাই অতি নাকি অতি বাই ভূমি আমরা কি পড়ছিলাম? অতি বাই ভূমি পড়ছিলাম না, ভূমি বাই অতি পড়ছিলাম কি? কস থিটা। তে অতি বাই ভূমি বিপরীত হবে সেক থিটা। ভাই তুমি যত যাই কও, এই ছয়টা যদি তুমি মনে না রাখতে পারো তাহলে অঙ্ক সম্ভব না। এখন এইটা একটা সূত্র, হ্যাঁ। আমরা আরেকটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান, এটা একটা সূত্র। আবার আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এইটাই হচ্ছে অঙ্কের জাদু। আবারও আমরা একটু ভুল করে ফেলেছি, এটা কি বুঝতে পারছো? তোমাদেরকে আরেকটি জিনিস বোঝানোর আছে, চতুর্ভাগ। একটু আমরা একটু, এটা 2 সেকেন্ড, এটা তো সমস্যা নাই, এটা জেনারেল ম্যাথের জন্য না। তুমি এটা একটু শুধু যাই না রাখো যে চতুর্ভাগ বলেও কিছু আছে। ত্রিকোণমিতি যারা করে বা যারা একটু বেশি বোঝার চেষ্টা করতেছ তারা একটু দেখতে পারো। আর যারা বলো যে বুঝবো না খালি পারলেইছে,
হায়ার ম্যাথে এটা 100% লাগবে। এটা মনে রাখার টেকনিক, অল দ্য স্টুডেন্টস টেক কেয়ার। টেক কেয়ার, অল মানে হচ্ছে সব, অর্থাৎ সাইন কস ট্যান এটার বিপরীত এই জায়গায় সব হচ্ছে ধনাত্মক। এটা কি? সব হচ্ছে ধনাত্মক। এই জায়গায় শুধু সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা ধনাত্মক। স্টুডেন্টসের প্রথম অক্ষর সাইন থিটা, আর সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। ট্যান, ট্যানের প্রথম অক্ষর হচ্ছে টি, টেকের প্রথম অক্ষর দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করবো। তো ট্যান থিটার বিপরীত কি? কর থিটা। আবার কেয়ার, সি কস থিটা, সেক থিটা। এখন আমরা জানি চতুর্ভাগের মূলবিন্দু থেকে ডান দিকে গেলে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন এটা হচ্ছে, এটা দুইটাই ধনাত্মক। বাম পাশে আসছে এটা ঋণাত্মক, উপরে গেছে এটা হচ্ছে ধনাত্মক। আবার এইটা হচ্ছে বাম পাশে আসছে, আবার নিচের দিকে আসছে, দুইটাই ঋণাত্মক। আবার এটা হচ্ছে ডান দিকে গেছে, নিচের দিকে আসছে, প্লাস মাইনাস। বুঝাইতে পারছি? এটা মনে রাখলে অনেক কিছু জানা সম্ভব, বুঝছো? যদি এরা বুঝা থাকো তো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। এই অঙ্কগুলো আছে নাকি ত্রিকোণমিতি? সরি, এটাই নাই, একটু ওয়েট করো। 3-4টা অঙ্ক করাইবো। 3-4টার ভিতরে প্রথম 2-1টা সহজ, একেবারে সহজ সূত্র থেকে দিব আমরা। এই যে 6-এর ক নাম্বার আছে, এটা একটু আমরা করার চেষ্টা করি। 6-এর ক হচ্ছে 1/sec² a প্লাস 1/cosec² a, এটা সমান সমান 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। বা প্রমাণ করা বা দেখানো, যদি এইসব বলে অঙ্কের ক্ষেত্রে, শুরুতে আমাদেরকে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে। কি কি বললাম? প্রমাণ করো যে, দেখাও যে, এগুলো যদি বলে তাহলে আমাদেরকে অবশ্যই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। দেখি এই জায়গায় অবশ্যই আমাদেরকে বাম পক্ষ দিতে হবে। বাম পক্ষ, এই জায়গায় একটু কাটা ছিঁড়ে হইল, সমস্যা নাই, বাম পক্ষ। এখন ভাই স্কোয়ার দুইটাই বাদ দিয়ে দিই আমরা, মনে মনে বাদ দিই, কারণ মনে মনে আমরা অনেক কিছু করতে পারি। তো 1/sec আমরা কি লিখতে পারি? ওই যে cos a, আর স্কোয়ার স্কোয়ার প্লাস 1/cosec আমরা লিখতে পারি sin² a। যোগের বেলায় আগ পিস কোনো ব্যাপার না, তো এটা সমান সমান আমরা কি জানি? sin² a প্লাস cos² a। এ বি সি ডি থিটা এক্স যাই থাকুক না কেন, ওই যে ওইটা সব ধরবা হচ্ছে থিটা। কি ধরবা? থিটা। এখন আমরা আরেকটি করার চেষ্টা করি। এটা আমরা আরেকটি হচ্ছে 1/1 প্লাস sin² a প্লাস 1 প্লাস cosec² a, এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তো অবশ্যই আমাদেরকে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। 1 প্লাস sin² a প্লাস 1/1 প্লাস cosec² a। বা এইসব অঙ্ক করার ক্ষেত্রে, সরি, এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমার মাথায় একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা সবগুলারে একই অনুপাতে নিতে পারি তাহলে অঙ্ক করা একেবারে পানির মতো সহজে যাবে। ভাই বুঝলাম না কি অনুপাত, কি কোন? এই জায়গায় সাইন আর কোসেক আছে, অন্য কিছু থাকতে পারে। তোমাদের আরেকটা জিনিস শিখাই নাই, ওইটা পরে শিখাই যদি আসে, ভুলে গেছিলাম। দেখো তো এই জায়গায় sin² a cosec² aও আছে। তে আমরা একটু বুদ্ধি করব। কি করব? একটু বুদ্ধি কইরা sin² রে বা cosec² রে দুইটারে একই জিনিস নিই। এটারে যদি cosec² নেই কেউ মারবো, বা এটারে যদি sin² নেই কেউ মারবো না। তো আমার প্রথমে যা আছে তাই লিখি, 1 প্লাস sin² a প্লাস
1/1 প্লাস এ কোসেক স্কোয়ারে লিখতে পারে 1/sin স্কোয়ারে। এটা বুঝলাম নাকি? এটাই আমরা হাতি দিই না, কারণ কি, কারণ সাইন স্কোয়ারে আনছি, আমাদের আর কোনো কাজই নাই। 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এটা আমরা লসাগু ইনশাল্লাহ পারো, আমি আশাবাদী। এই জায়গায় কি দিছে সমস্যা নেই, এটা একটু আমরা এটা এই পাশে লিখি। 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 যা আছে তাই, ভাগাকার আছে, তে যদি গুণাকারে নিতে চাই নিচেরটা উপরে যাইব, নিচেরটা উপরেরটা নিচে আইব। এটা একটু আমরা একটু সাজাই লিখলাম আর কি। কারণ এটা লসাগু কি হবে, 1 প্লাস সাইন স্কোয়ার এই হবে, এটা বা থাকে 1 প্লাস সাইন স্কোয়ার এ, কাটাকাটি করলে থাকে 1 সমান সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। বুঝাইতে পারছি? মানে অঙ্ক করার ধরন হচ্ছে তোমাকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। যদি তুমি নিতে পারো তাহলে তুমি সফল, যদি তুমি নিতে না পারো তাহলেও তুমি সফল। কারণ কি, কারণ তুমি শুরুর দিক থেকে সবে মাত্র তুমি অঙ্কটা শুরু করলা, তো একদিনে কি এত সম্ভব? সম্ভব না। তোমাদের কাজ হচ্ছে এই অনুশীলনে যেগুলো আছে, ভাই তুমি বিশ্বাস করবে নাকি আমি জানি না, বইয়ে যতগুলো অঙ্ক আছে যদি কেউ বইয়ের অঙ্কগুলা করে 100% সেখান থেকে অবশ্যই তোমরা কমন পাইবা। এটা সেটা হোক এসএসসি, 100% এসএসসি পরীক্ষায়, কোনো পরীক্ষায় কমন না পাইলেও 100% ধরে রাখো এসএসসি পরীক্ষায় তুমি কমন পাইবা পাইবা। শুধু ম্যাথ না, যে কোনো সাবজেক্ট তুমি বই থেকে কমন পাবা। যে যত বেশি বই পড়বে সে তত বেশি এসএসসি পরীক্ষায় কমন পাইব, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা এমন গাইড পড়ুয়া হয়েছি যে বর্তমানে বই পড়ার কোনো সময় নাই, আজকে গাইডে যা আছে সব পড়ালাম, কিন্তু পরে দেখি যে গাইড থেকে কিছুই আসে নাই। এটা কি বুঝাইতে পারছি? যদি বুঝা থাকো তাহলে ধন্যবাদ।